ইয়েস, ফাইনালি বহুত দিন পরে সূর্য ওঠার পরেও আমি এখনো জেগে আছি। ওই যে রমজান থেকে যে অভ্যাসটা লাগছে ভাই, ফজর নামাজ পড়েই ঠাস, ওইটা একটু ভাঙার চেষ্টা করতেছি, এই আর কি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর কালকের ব্লগে বলছিলাম যে আজকে সকাল সকাল ব্লগ শুরু করব, এর জন্য একদম সকাল সকালে ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে 5:40। ভাই দেখ সূর্যটা কি লাগতেছে, কি মারাত্মক। আমার ছাদ 7টার আগে খুলে না, মেজাজটা খারাপ হইতেছে না। চাইলাম সকালবেলা ছাদে গিয়ে সূর্যের সাথে একটা ছবি তুললে, ভাবে সূর্য উঠে দেখি। কাকুরা কয় 7টার আগে ছাদ খোলা যাবে না, কি একটা অবস্থা। তো এখানে গ্লাসের রিফ্লেকশনে যা দেখা যাচ্ছে অতটুকুই দেখেন। সকাল টাইমটা যদি একটু শান্তি থাকতে পারতাম ভাই রে ভাই, কি পরিমাণ গাড়ির সাউন্ড, মাথা পুরো এক্সাইট হয়ে গেছে। যাই হোক, পরিবেশ এনজয় করার ডান। এখন আবার ঘুমাইতে হবে, না ঘুমাইলে শরীর ঢিলিম ঢিলিম করতে থাকবে। আপাতত ফোনে চার্জ দিই, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। বাবুরি, যে চকচকা রোদ উঠেছে বাহিরে, একদম ফুটে যাচ্ছে। ফার্স্টের গোল্ডেন আওয়ারটা সেই লাগে, মারাত্মক রোদ, চমৎকার। যাই হোক, এখন মারাত্মক রোদ দেখে লাভ নাই, আমার ঘুম ধরছে ভাই। দরজা মরজা লাগাইয়া এখন এগুলো পর্দা মর্দা সব টাইমটা দিয়ে ঘুমাই যেতে হইব, কারণ হলে গিয়া নাই তো সারাদিন মাথা চক্কর মারতে থাকবো। ইয়াস, পর্দা দিয়ে দেওয়ার সাথে সাথে রুম অন্ধকার হয়ে গিয়েছে। তো আপাতত ঘুমাই, দেখা হচ্ছে সকালবেলা, মানে 11টার দিকে। এক ঠেলায় 11:30 বেজে গেছে। দিস ইজ মাই সকালের নাস্তা, কিন্তু সমস্যা হলো এই 12টার সময় সকালের নাস্তা খাওয়াটা। সকালের নাস্তার টাইম আমি কখনোই 10টার ভিতরে ঢুকাই যেতে পারতেছি না, বেশি হলে 10:30 থেকে 11টা। আজকেও 12টা বেজে গেছে কেমনে। আচ্ছা, এখন আমার কাজ হলো গিয়া বাজারে যাওয়া, বাজার করতে হবে, মুরগি কিনা লাগবে বলে, কি একটা অবস্থা। তো এখন বাইরেছি, 1টা বাজে, বাজারটা বাসায় রেখে জোরে নামাজ করতে যেতে হবে। চলো তাড়াতাড়ি যাই। কয়েকদিন ধরে আকাশ অন্ধকার হয়ে আছে, ঠিক আছে, বাট গরম কমতেছে না ভাই রে ভাই। পরিবেশটা সুন্দর না, মারাত্মক। দিস ইজ দ্য কাকার দোকান, মুরগি কাকা। শালা মুরগির যে দাম, মুরগি ব্যবসা করলেও কত কোটিপতি হয়ে যেতাম না। 190 টাকা হলো ব্রয়লার, আর ইয়ার নিলাম, সোনা নিলাম হলো 290 টাকা করে। টাকাই টাকা, চারপাশে খালি টাকা আর টাকা। শালা মুরগি কিনলাম 290 টাকা, তো বেগুন কিনে ফেলেছি অলমোস্ট 100 টাকা। মেজাজটা খারাপ হইতেছে আমার। 80 টাকা কেজি বেগুন ভাই, মস্কারি। আজকে যদি বাসায় মেহমান না আসতো, এই 80 টাকা কেজি বেগুন জীবনেও কিনতাম না, ফাউল। আজকে বিকালবেলা, মানে রাতের বেলা রাফাতদের দাওয়াত আছে মেবি, আম্মু বললো, যার কারণে বাজারে আসছি। আর বেগুনটা এর জন্যই কিনা, নাই তো এই বেগুন কিনতামই না আমি। মেজাজ খারাপ, 80 টাকা কেজি ভাই, এটা ফাইজলামির মাথায় বাড়ি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি বাজারে যায়, তার মাথা খারাপ হইতে 2 মিনিট সময় লাগে না। আর বাজার থেকে আসতে আসতে জোহরের নামাজও শেষ হয়ে গেছে প্রায়। এখন বাসায় আসছি, বাজার রাইখে নিচে নামতে নামতে নামাজ শেষ হয়ে যাবে গা। তো বাসায় নামাজ পড়তে হবে, এই আর কি। কি কইতাম, বাজারে গেলে মাথা ঠিক থাকবো কোন দিক দিয়া ভাই, মেজাজটা খারাপ হয়। 40 টাকার বেগুন 80 টাকা, মস্কারি। দাম বেশি পড়ছে, কেনা বেশি পড়ছে। কেনা বেশি কিনলে পরে জুতা খুলে বাড়ি দিতে পারস না ওই জায়গায়। এখন সেলসম্যানদের সাথে কিছু কইতে গেলেও কবে আমরা তো কিনে আনি, আমাদের কি করার আছে। মেজাজ খারাপ হুদাই। এখন আর কি বিকালবেলা ক্লাস আছে, এখন একটু রেস্ট করতে হবে ভাই, মাথা ব্যথা করতেছে। নিচে একবার রোদ, একবার একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া, বাট বাইরে গরম আছে ভালোই, চেহারা মেহারা পুরো লাল হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট করি, দেখা হচ্ছে একটু পরে। বাহ, আজকের আকাশটা তো সেই ভাই সেই। এই আকাশটার জন্যই আমার সামার এত ভালো লাগে। যত গরম পড়ুক আর যাই পড়ুক, আকাশটা দেখলে আর কিছুই লাগে না।
তো এখন দুপুর 3:10 বাজছে, আমি এখনো দুপুরের খাবার খাইনি, তাড়াতাড়ি দুপুরের খাবারটা খাওয়া হই, তারপর বাড়িতে হবে। ভার্সিটি আছে আবার 4টার দিকে, মানে খুব বেশি একটা টাইম নেই, আজকেও লেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোবাইলটা চার্জে দিব, খাইতে বসবো, দেখা হচ্ছে ভার্সিটি যাওয়ার সময়। ওকে ফাইনালি রেডি হওয়ার ডান। আর আজকে মোটামুটি এখনো 20 মিনিটের মতো বাকি আছে, মানে আজকে দৌড়াদৌড়ি করা লাগবে না, বাট তারপরও বাইরের যে সুন্দর গরম পড়েছে তো হাইটে যাওয়াটা পসিবল না, গাড়িতে করে যেতে হবে। চলো বাইরে। আজকে কত সুন্দর 10 মিনিট আগে চলে এসেছি, কোনো প্যারা নাই, রিল্যাক্সে হাঁটবো। আর আজকে পোলাপাইন তো কম কেন, পুরো এলাকা ফাঁকা ফাঁকা লাগতেছে। যাই হোক, বেশি আগে এসে পড়ছি, আজকে বেশি তাড়াতাড়ি এসে পড়ছি। ওইটা ক্লাসটাই শেষ হয় না এখনো, প্রত্যেক দিন লেট করতে করতে বেশি তাড়াতাড়ি হঠাৎ করে একদিন চলে আসলে যা হয় আর কি। ক্লাস শুরু হইতেছে, ম্যারাথন লেখা, এটা চলবে পুরো 1 মাস। রাউন্ড 1 ডান, রাউন্ড 2 স্টার্ট। This is time for আসরের নামাজ। ভাই দুটা ক্লাসের মাঝখানে 1 মিনিট গ্যাপ দেয় নাই, ওইটা শেষ হয়েছে আর দৌড় দিছি, নামাজ পড়ে আবার দৌড়াইতে হবে। শেষ, নামাজ শেষ, এখন আবার একটা দৌড়। কাহিনী কি, কনটেক্সট কি? আজকে চেতে গেছে ফলাই, প্রত্যেক দিন চেতে না, আজকে চেতেছে, কামতেছে। দেখ 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 দেখ, চোখে পানি করে। মামা কনটেক্সট কি মামা? কনটেক্সট মামা, কনটেক্সট মামা। ক্লাসের মধ্যে ওরা কান্দায় দিছস, ক্লাসের মধ্যে ওরা কান্দায় দিছস, এটা কি একটা অবস্থা, কি অবস্থা এটা বাবান্ডি। এই বুধবারে ক্লাসটা করতে করতে আসরের নামাজ মাগরিবের নামাজ দুইটাই অর্ধেক অর্ধেক শেষ হয়ে যায়, আন্দার হয়ে গেছে পুরা। শেষ, মাগরিব শেষ, এখন বাসায় যাওয়া লাগবো। সন্ধ্যাবেলা আবার মেহমান আসতে পারে, জিমে কখন যাবো আল্লাহ জানে। যেহেতু আন্টিদের রাতেবেলা দাওয়াত দিচ্ছে, তো রাফাতরা সন্ধ্যার সময় আসার কথা। এখন আপাতত বাসায় যাই, দেখি কি অবস্থা হয়। আবার খাওয়া লাগবে, খিদা লাগছে। বাহ, পোলাও আন্টিতে এখন এখানেই আছে, চমৎকার। পোলাও লাগে আড্ডা মারতে মারতে 1 ঘন্টা কেমন জানি শেষ হয়ে গেছে। তো ফাইনালি বাসায় আসছি, এখন একটু নাস্তা মাস্তা করি, তারপরে জিমে যাবো কিনা ভাবতে হবে, কারণ হলো গিয়া খাওয়ার পরে তো নড়তে ইচ্ছা করে না, এই আর কি। আগে বাসায় যাই, তারপরে দেখা হচ্ছে। ও মেহমান বাসায় কামিং, ওয়াও নাইস। তো এক জোড়া কেন আর কই, আমার খাবার আসতে আসতে হতচ্ছাড়াগুলো এসে পড়ছে। এখন আর আজকে জিমে যাওয়া হইব কিনা আল্লাহ জানে। কালকে আবার বৃহস্পতিবার, কালকে জিম বন্ধ, এটা একটা বড় ভেজালের কারণ। দেখা যাক কি হয়। আমার খাবার এখনো আসে নাই, মনে হচ্ছে নিজে থেকে নিয়ে আসতে হবে খাবার। প্রচুর খিদা লাগছে, তাই খাবারটা নিয়ে আসি। এতটা বিরক্ত লাগতেছে, কি যে খামো এটাই বুঝতেছি না। এখন আপাতত খেজুর আর টিয়া খাইয়ে কি রেখা দেবো নাকি আল্লাহ জানে। আমরা কোশ্চেন একটু ওটস দিতে, কিন্তু ওটস তো লইয়াও খাইতে ইচ্ছা করতেছে না, বিরক্ত লাগতেছে পুরাই। বাদ দেখো, একটা খেজুর খাই, এখন আর কিছু খাইতে ইচ্ছা করতেছে না। একটু পরে মাংস খাইয়া ঘুমা যাবো, শেষ। জিমে তো আর গেলাম না। এই এক খাবার এলাকা বই আছে 3 ঘন্টা ধরে, সেই কোন 7টা বাজে ঢুকছে আমি ঘরের মধ্যে, এখন 9টা বাজে, ফাউল 10টা বাজে, 9টা কই 10টা বাজে। ওকে ফাইনালি আজকের ব্লগ এখানেই শেষ করে দিতেছি। পোলাপাইন্ডি আয়া পড়ছে দেখে আমার আর ব্লগের কোনো ফুটেজ নাই। 11:10 বাজে ব্লগ আজকে এতটুকুই শেষ ভাই। 10 মিনিট কোনো রকমের কাছাকাছি হয়েছে, 10 মিনিট এখনো হয়নি, 2-1 মিনিট বাকি আছে হয়তো। তো আজকে এতটুকুই, দেখা যাবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকের ব্লগে, আল্লাহ হাফেজ।